এটা হচ্ছে একটা মাথায় খোপায় গোতার জিনিস, বুঝেছো? কেউ যদি যাবে তাকে তো কমেন্ট করে বলো। বলেছিলাম এই যে ব্রেসলেটটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আমি জিয়া আর তোমরা দেখছো ভালো জিয়া অফিসিয়াল। তো গাইজ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইজ ওই যে গাড়ি চলে এসছে অ্যান্ড আমরা যাবো আজকে কোথায় যাবো? শান্তিনিকেতন। কী করতে যাবো? মেলা দেখতে যাবো। তো গাইজ 10 তারিখে শেষ, তাই আমরা আজকে যাবো বোলপুর শান্তিনিকেতন মেলা। তো গাইজ এদিকে নেমেছিলাম ডিম টোস্ট খাবো বলে, কিন্তু দোকানে কিছু পেলাম না। তো এই যে সামনে আরও দোকান আছে, ওখানে যাবো, গিয়ে চেক করবো কিছু আছে কিনা। পরোটা নিয়ে নিয়েছি, এখন পরোটা খাবো। তো গাইজ এই যে মিষ্টি নিয়ে নিয়েছি গাড়িতে বসে বসে খাবো বলে, আর এখানে মা মুড়ি নিয়েছে, চাল ভাজা নিয়েছে, মা গাড়িতে বসে বসে খাবে বলে, আর এই যে এখানে পাঁচ নিয়ে নিয়েছি। গাড়ির কাজ মা তোমাদেরকে কিছু বলতে চাইনি। আমরা এতক্ষণ ধরে আসছি, মা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, আমরা গান শুনছিলাম। এখন গাড়ি দাঁড় করানো হচ্ছে, আমি এখন খাবো। আমি মিষ্টি নিয়েছি গাইস, চলো মিষ্টিটা খেয়ে নিই কিস করে। এতগুলো মিষ্টি খেয়ে নিয়েছি। আহা, যদিও বা এগুলো আমার জন্য নেওয়া হয়নি, মায়ের জন্য নেওয়া হয়েছে। গাইস এটা হচ্ছে ছানা সন্দেশ, তোমরা কি কখনো খেয়েছো? আমি কখনো খাইনি। তাই আমরা চলে এসেছি হ্যাঁ 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 আমরা চলে এসেছি বহরম শান্তিনিকেতন, বাকি শান্তিপুর বোলপুরে। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, রাস্তা ওই রাস্তা চিনতে পারছে না। রাস্তা চিনতে পেরেছি, কিন্তু তোমরা অ্যাড্রেস ভুল বলছো। অ্যাড্রেস ভুল বলছো কোথায়? বলছি বাবামণি স্টুডেন্টের বাড়িতে যাবো, তোমাকে তো বুঝে নিতে হবে। বাবামণি স্টুডেন্ট মায়ের ছোটবেলাকার বন্ধু। বাবামণিকে পাবো তো ওখানে গিয়ে এখন? হ্যাঁ 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 পাবে পাবে। আরে বলবে জিয়া এসছে। ফোন করো তুমি বাবাকে, আমি এসছি। ও এখন ঘুমাচ্ছে সুইচ অফ করে, আমাদের মতো ঘুমালেই সুইচ অফ হয়ে। হ্যাঁ আমি এসছি, তুই এক কাজ কর, আমার সাথে দেখা কর। তো গাইস এখন আমরা পার্কিং এ নেমে পড়েছি, আর এই যে পার্কিং, এখানে অনেক গাড়ি পার্ক হয়েছে। আর এখন মায়ের খুব মা সেজে নিয়েছে। গাইস মা আবার শোনো না, মা আবার নামার আগে লিপস্টিক পরলো, মেকআপ করলো, বললো এগুলো কিন্তু ব্লগে নিবি না, তাহলে কিন্তু সবাই দেখে ফেলবে। ঠিক আছে তো? এমনি ভালো আছে তো পাড়ার সবাই? তো এই যে এখন আমাদের পাহাড়ে উঠতে হবে, নইলে আমরা যেতে পারবো না মেলাতে। তো চলো দেখতে থাকো বাবা, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সঙ্গে থাকো গাইস। তো এখান দিয়ে সব মেলা বসেছে, এখানে কাঠের জিনিস, এদিকে জামা প্যান্ট জামা প্যান্ট জামা প্যান্ট জামা প্যান্ট জামা প্যান্ট জামা প্যান্ট, শুধু জামা প্যান্টই আছে। আর আমার মায়ের সবই পছন্দ হচ্ছে, আমার মা আজকে পুরা মেলা খরিদ লেগা, তাই না মা? না পরে খাবো। গাইস শাড়ি 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 150 रुपए में। আমার খুব ভালো লাগলো, আর ওরা আমাকে দেখে চিনতে পেরেছিল, বললো আমার ভিডিও দেখে, তারপর আবার লাস্টে জিজ্ঞেস করলো আমার বাড়ি কোথায়।
আমার ভালো লাগলো। আমি এর আগেও করেছি কিন্তু তখন মানে ছোট ছিলাম আমি। স্কার্টই তো না? কত করে এগুলো? 350। এই সেম প্রিন্টের আমার একটা জামা আছে না? তো গাইজ এই যে এই একটা হার নিয়ে নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো পুরোটা। গাইজ তো আমরা এখন চলে এসেছি খেতে। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আসছে। আর যতক্ষণ আসছে ততক্ষণ আমি একটু 7 আপ খেয়ে নিই। তো গাইজ এই যে সবার ভাতের থালি চলে এসছে, আর এখানে মাটন এসছে, এদিকে পাবদা মাছ এসছে, আর আমার চিংড়ি মাছটা এখনো আসেনি। পায়েসটা আমার পছন্দের পায়েস, সাদা পায়েস। আর এই যে পোস্ত আর ডাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। চিংড়ি মাছ চলে এসছে। গাইজ আমি বাড়িতে গরম জলে স্নান করি না, আবার এখানে নাকি ঠান্ডা জলে স্নান করব। বাই দ্য ওয়ে গাইজ ভয়েসটা পরে অ্যাড করতে হচ্ছে, কারণ ওখানে গান চলছিল, তাই আমি ভয়েসটা অ্যাড করতে পারিনি। তো ওখানের ম্যানেজারটা আমাকে চেনে, আমার কাছে এলো, ছবি তুললো, ইভেন বললো যে আমাকে চেনে। তো এগুলো আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। ঘটনা হচ্ছে ওখানকার একজন আমাকে এসে বললো যে ম্যাম এখানে বাইরের গেস্ট অ্যালাউ নেই সুইমিং পুলের সামনে। তো আমি মনে মনে এটাই ভাবছিলাম, ভাই আমি তো বাড়িতে গরম জলেই স্নান করি না, তো এখানে ঠান্ডা জলে, তাও আবার সুইমিং পুলের জলে কিভাবে স্নান করব। এটা নিয়ে ওরকম হাসাহাসি করছিলাম গাইজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে ঘোড়ার গাড়ি, তোমরা কি কখনো চেপেছো? কেউ যদি চেপে থাকো তো কমেন্ট করে বলো। গাইজ এই যে এদিকে এগুলো সব পাঞ্জাবি, ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, এই যে এখানে আছে ভাইয়ের পাঞ্জাবি। দেখি ভিডিও করে। তো গাইজ অনেক কিছু কিনেছি, এখন তো এই মুহূর্তে সব কিছু দেখানো পসিবল নয়। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আরো গাড়িতে আছে রাখা। আচ্ছা, আর একটা প্যাকেট মনে হয় গাড়িতে রাখা আছে, তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু আনবক্স করে দেখানো হবে। আমরা যেখানেই যাই ঘুমাতে ঘুমাতে যাই আর ঘুমাতে ঘুমাতে আসি। তো আসার সময় পেয়ে গেল আমার চা তেষ্টা, সন্ধ্যেবেলা খেয়ে নিলাম চা। তো গাইস অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, অ্যান্ড বাড়ি এসে আমি পড়তে বসেছিলাম, তো তোমাদের জানিয়ে দিলাম যে আমি পড়ি। দিয়ে তারপরে আমি এখন এগুলো পড়ে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। এখানে লেখা আছে কে তুমি নন্দিনী, এটা হচ্ছে গলার হারটা। আর এই যে দাঁড়াও তোমাদের দেখাই একটা জিনিস, এটা হচ্ছে চুড়ি, এটা হচ্ছে আংটি, আর এটা হচ্ছে একটা মাথায় খোপায় গোটার জিনিস, বুঝেছো? আর গাইজ একটা শাড়ি নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো গাইজ এই যে এই শাড়িটা নিয়েছি, আমার তো এক দেখাতে প্রচন্ড পছন্দ হয়ে গেছিলো, আর মায়েরও পছন্দ হচ্ছিল, তাই এই শাড়িটাই নিয়ে নিলাম। আর তার সাথে এখনো অনেক কিছু নিয়েছি, যেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো। অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। আর যে তোমাদের বলেছিলাম এই যে ব্রেসলেটটা দেখাবো, এই যে হচ্ছে ব্রেসলেটটা সোজা করে দাও, এইটা হচ্ছে সেই ব্রেসলেটটা যেটা আমি 11,500 টাকা দিয়ে নিয়েছি গাইজ। এইটুকু ব্রেসলেট, এরকম পাতলা বাড়া চেনের মতো ব্রেসলেট। যাই হোক তোমাদের দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে।